একলবাবুকে বাঁচাতে একলবাবুর কাছাকাছি চলে গেল রাঙা। বন্ধুরা এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা সত্যজিৎ বাবুকে ফোন করে, আর ফোন করে তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে বলে, আর তখন বলে যে হ্যাঁ রাঙা আমি আসছি। এরপর দেখা যাবে রাঙা এদিকে চিন্তায় থাকে। আমি জানি একলবাবু ঠিক কোনো না কোনো বিপদে পড়েছে, আমার মন বলছে যে করে হোক রে উড়ানবাবু, তুই চিন্তা করিস না, তোর রাঙামতি তোকে বাঁচাবে। এদিকে দেখা যাবে অঙ্কুর রাঙাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তখন দেখতে পায় যে জানালা দিয়ে একটা শাড়ি টানানো, আর তখন জানালার গ্রিলটাও ভাঙা। এরপর বলছে সর্বনাশ হয়েছে, রাঙা তো এখান দিয়ে পালিয়ে গিয়েছে। তখন পাঞ্চারি বলে কি বলছো কি অঙ্কুর? এরপর বলে যে হ্যাঁ, ওর অসুস্থ শরীর নিয়ে কোথায় গেল, এই নিয়ে সবাই চিন্তায় পড়ে যায়। আর তখন সভ্য বলে কি বলছিস কি তোরা? তখন এদিকে সার্থক বলে হ্যাঁ, এবার ওর তো বিপদে না ফেললে ভালোই লাগে না, তাই না? এমনিতেই আমরা আমাদের ভাইকে নিয়ে খুব চিন্তায় আছি, তার মধ্যে কি না ও এভাবে চলে গেল। এবার কি ওকে নিয়ে টেনশন করবো নাকি নিজের ভাইকে নিয়ে করব? এই সমস্ত নানান কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে বৃন্দা বলে যে কোথায় যেতে পারে রাঙা কি তাহলে একলবাবুর কাছে গিয়েছে? এদিকে দেখা যাবে একলবাবু অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকে। দেখা যাবে জঙ্গলিরা তার আশেপাশেই ঘিরে দাঁড়িয়ে থাকে। সেই মুহূর্তে দেখা যাবে একলবাবুর জ্ঞান ফিরে আসে, আস্তে আস্তে করে ওঠার চেষ্টা করতে থাকে। আর যখনই উঠে এদিকে দেখা যাবে সবাই মিলে তখন চিৎকার করতে থাকে। এদিকে সবাই মিলে জঙ্গলিদের ভাষায় উলু উলু দিতে থাকে। শুনে তো এদিকে একলবাবু খুব বেশি ভয় পেয়ে যায়, আর তাকিয়ে থাকে আর বলতে থাকে যে আপনারা কে আপনারা? অন্যদিকে দেখা যাবে একলবাবু পূজার জন্য রাঙা রেডি হয়ে যায়, আর সত্যজিৎ তখন নিয়ে আসে আর বলে ওই হচ্ছে তোমার হেলিকপ্টার, ওটা দিয়েই তোমাকে ওই জঙ্গলটাতে পৌঁছে দিবে। কিন্তু রাঙা আমি বলছিলাম কি তুমি আরেকবার ভেবে নাও, তুমি এভাবে যদি না গিয়ে আমাকে একটু সময় দাও, একটু আমি সরকার থেকে পারমিশন নিতাম, আমি বড় উপর লেভেলের লোকদের সাথে কথা বলতাম, বলে আমি সমস্ত রকম ব্যবস্থা করতাম, আমরা তোমার সাথে যেতাম। কিন্তু রাঙার মনটা কিছুতেই সায় দেয় না, আর বলে তুমি আরেকবার ভেবে দেখো না প্লিজ। আর তখন দেখা যায় বলতে থাকে না রে, আমার ভালো লাগছে না, আমার মন বলছে উড়ানবাবু কোনো বিপদে পড়েছে, উড়ানবাবুর কিচ্ছু হয়নি, কিন্তু উড়ানবাবু বিপদে পড়েছে, উড়ানবাবুকে বাঁচাতে হবে রে, উড়ানবাবুকে বাঁচাতে হবে, আমার হাতে যে আর সময় নেই। আর তখন বলে ঠিক বলছো তো, ভেবে বলছো তো? তখন বলে হ্যাঁ। এরপর বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু খুব সাবধানে। এদিকে দেখা যাবে অঙ্কুর মিলে সবাই মিলে খুব টেনশন করতে থাকে। অঙ্কুর বসে বসে টেলিভিশনের খবরগুলোই দেখতে থাকে যে কি খবর বার্তা। সেখানে তখন পাঞ্চারি চলে আসে, এসে তখন বলতে থাকে যে অঙ্কুর তুমি এখানে বসে আছো, কি জানো কি হয়েছে? সত্যজিৎ বাবু আমাকে ফোন করেছিল, রাঙা নাকি এই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইরে যেখানে ল্যান্ড করেছে, আর সেই জঙ্গলে তার পাশে একটা জঙ্গল আছে, সেখানে নাকি রাঙা গিয়েছে, আর তারাই নাকি একটা হেলিকপ্টার দিয়ে পৌঁছে দিয়েছে। তখন অঙ্কুর বলে কি বলছো কি তুমি? আচ্ছা ওই সত্যজিৎ বাবুর মানে এরকম একটা কাজ করে কি করে? রাঙাকে একা পৌঁছে দিল, এই কাজটা কিন্তু রাঙা একদম ঠিক কাজ করেনি, একদম না। রাঙার এই কাজটাকে আমি সায় দিচ্ছি না। তখনই সেখানে স্বার্থ আসে, স্বার্থক এসে বলতে থাকে ও আচ্ছা এখন তুমিও বুঝতে পারছো যে রাঙা এই কাজটা ভুল করেছে, কিন্তু এতদিন ধরে তো তোমরাই তো ওকে প্রশ্রয় দিয়েছো, এত প্রশ্রয় দিয়ে এই তুড়িয়ে এনেছো পর্যন্ত, শুধু না তোমাদের জন্যই এসেছে জানো তো। আর তখন পাঞ্চারির কাছে গিয়েও বলতে থাকে শুধুমাত্র তোরাই এতটা বাড়িয়েছিস মেয়েটাকে, বুঝতে পেরেছিস? তার জন্য মেয়েটা এত সাহস পেয়েছে, নাহলে এত সাহস হয় কি করে? এই বলে পাঞ্চারিকে নানান কথা শোনাতে থাকে। পাঞ্চারি তখন সহ্য করে না। পাঞ্চারি তখন বলে এই শোন, আর রাঙা যা করেছে না ভেবেচিন্তে করেছে। হ্যাঁ, রাঙা একা বেরিয়েছে, রাঙা দুদিন আগে পর্যন্ত সুস্থ ছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তারপরেও তো রাঙা বাঁচাতে ছুটে গিয়েছে। কিন্তু তোরা কি গিয়েছিস? তোরা তো একবারও যাসনি। কেন জানিস তো রাঙা এদিকে কেন গিয়েছে? রাঙা ভালোবাসে, রাঙা তার উড়ানবাবুকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। দেখা যাবে ময়না অভিনয় করতে থাকে, নিজের শরীরটা কাঁপাতে থাকে, আর বলতে থাকে যে এমনটা আবার আমাদের হবে না তো, এই বলে চিৎকার করতে থাকে। আর তখন দেখা যাবে সার্থক বলতে থাকে একটু বেশি ওভার রিয়েক্ট হয়ে যাচ্ছে না, আমি তোমাকে বলি নাটকটা না একটু কম করে করো। আর তখন দেখা যাবে তারপরও চিৎকার থামছে না, নানানভাবে চিৎকার করে যাচ্ছে। আর তখন বলছে সব
কিছু হচ্ছে শুধুমাত্র ওই রাঙার জন্য, ওই রাঙার জন্য, এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করলে। আর তখন সভ্য বলে যে একটু শান্ত হো সার্থক। তারপর দেখা যাবে বলতে থাকে সবসময় মেয়েটার জন্যই বিপদে পড়তে হয়। আচ্ছা কি দরকার ছিল সেখানে যাওয়ার, কি দরকার ছিল? আর তখন তার কাছে এসেও এই সমস্ত কথা বলতে থাকে। বৃন্দা তখন ভাবতে থাকে যে এটা কি হলো, কিছুই বুঝতে পারছি না। এই সমস্ত কিছুর পিছনে কি তাহলে আহিরির হাত রয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। আর এদিকে তো সত্যজিৎ বাবুও বললো যে এই কাজটা করুক না কেন, তাকে তো ধরেই ছাড়বে। অন্যদিকে দেখা যাবে এদিকে একলবাবু বারবার করে বলছে যে আমাকে আপনারা বিশ্বাস করুন, আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই। আমি আসলে আমার সাথের জনকে খুঁজতে এসেছি। আপনারা কেন আমাকে আটকে রেখেছেন? কেন বলুন, আমাকে ছেড়ে দিয়ে এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর তখনই দেখা যাবে সেখানকার সেই জঙ্গলিদের সর্দার চলে আসে। এসে তখন বলে না, তোকে ছাড়া যাবে না, তুই আমাদের অনেক বড় ক্ষতি করেছিস। আর তখন বলে আমি কি করেছি? এরপর বলে কি করেছিস? তোর কি দরকার ছিল এই প্লেনটা এখানেই থামানোর? বল কি দরকার ছিল? এর জন্য যে আমাদের কত বড় ক্ষতি হয়েছে সেটা তুই জানিস? তুই তো অন্য কোথাও নিয়ে গিয়ে থামাতে পারতি। আর তখন বলে এছাড়া আমার কোনো উপায় ছিল না, অনেকগুলো মানুষ ছিল, তাদেরকে বাঁচানো এই একটাই রাস্তা ছিল, তার জন্য নদীর উপরে এভাবে করে আমাকে থামাতে হয়েছে। বিশ্বাস করুন, এছাড়া আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আর এখানে আমি এসেছি আমার আরেকজনকে খুঁজতে, আমার সাথের জনকে। আর তখন বলে তুই খুব বড় ভুল করেছিস, তুই জানিস আমাদের কত বড় ক্ষতি হয়ে গিয়েছে। আমাদের ওই মূর্তি এখানে এটা ল্যান্ড করার ফলে যারা এই জঙ্গলে এসেছে না, তারা আমাদের মূর্তিটা না চুরি করে নিয়ে গিয়েছে। এর জন্য আমাদের কত বড় ক্ষতি হবে সেটা তুই জানিস? এই ক্ষতিপূরণটা তো তোকেই পূরণ করতে হবে, তাই না? তোকে খুঁজে বের করতে হবে, মূর্তিটা আমাদের ফেরত চাই। এই যদি না হয় তাহলে তোকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। জানিস এর জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গিয়েছে। আমরা ফল ফসল কিছু করতে পারবো না, কিচ্ছু না, আমাদের কিচ্ছু হবে না, না খেতে পেরে মরে যাব সমস্ত বলতে থাকে। আর এদিকে দেখা যাবে সার্থক একের পর এক রাঙাকে দোষারোপ করেই যাচ্ছে আর পাঞ্চারিকে নানান কথা শোনায়। আর তখন পাঞ্চারি বলে তখন বলে যে দেখ, একমাত্র যদি কেউ বাঁচাতে যায় রাঙাই গিয়েছে, তোরা তো কেউ যাসনি। তুই গিয়েছিস? যাসনি তো, তোর তো ভাই হয়, কই তোকে তো দেখলাম না। তখন বলে দিদি তুই কেন বুঝতে পারছিস? বলে আমার যা বোঝা হয়েছে, বুঝতে পেরেছিস? এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে, আরও অনেক কথাই বলতে থাকে। সভ্য এসে বলে প্লিজ তোরা থাম। তখন বলে সত্যি এক্স্যাক্টলি যে রাঙা যে কাজটা করেছে এবার ভুল কাজ করেছে। আর তখন সার্থক বলে যে এক্স্যাক্টলি দাদা। আর তখন বলে আচ্ছা ঠিক আছে তোরা থাক। তারপর এদিকে টিভিটা চালাতে বললে টেলিভিশনে তখন দেখতে পাই যে বলতে থাকে যে পাইলট মানে একলবাবু বসু, তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এই সমস্ত কথা বলতে থাকে যে খোঁজ চলছে কিন্তু খোঁজ এখনও পাওয়া যায়নি। এদিকে বৃন্দা ভাবতে থাকে যে এই কাজটা কে করতে পারে, এত বড় কাজ করবে আহিরি? আমার তো মনে হচ্ছে না, কিন্তু যদি করে থাকে তাহলে আবার ফেসে যাবে না তো? আমিও ধরা পড়ে যাব না, আমাকে আবার দোষারোপ করবে না তো? এই বলে চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যাবে যারা এই কাজগুলো করছে কিনা উদ্দেশ্য ছিল যে একলবাবুকে দিয়ে তাদের অসৎ কাজগুলো করা, হিরে আরও কিছু মানে যা যা পাচার করে সমস্ত কিছু পাচার করবে। তারা বলতে থাকে যে ওখানে তো এখনও কাজ চলছে, কিন্তু সেই পাইলটটাকে তো এখনও পাওয়া যায়নি, একলবাবু বসুকে তো এখনও পাওয়া যায়নি। তাহলে সে কি নিজে থেকে উধাও হয়ে গেল নাকি কেউ তাকে মিসিং করে দিল, সেটাই বুঝতে পারছি না। এটা তো কিছুতেই হতে পারে না। আর তখন বলে এমন তো নয় যে সেই জঙ্গলটাতে আছে, কেউ হয়তো বা নিয়ে গিয়েছে, আমাদেরকে সেখানে যেতে হবে। আর তখন দেখা যাবে সেখানে থাকা একটা লোক বলতে থাকে, দলেরই একজন বলতে থাকে যে না সেখানে যাওয়াটা তো ঠিক হবে না, সেখানে অনেকগুলো জঙ্গলি থাকে, তারা কিনা সাংঘাতিক। আর তখন বলে কেন যাওয়া যাবে না, তোমাদের কাছে তো অস্ত্র সমস্ত কিছুই আছে। এরপর বলে যে থাকলেও ওদের কাছে না আমাদের এই সমস্ত কিছুই নয়, আমরা তো ফেসে যাব, আমরা বেঁচে আর সেখান থেকে ফিরতে পারবো না। আর তখন বলে যাই হোক না কেন আমাদেরকে যেতেই হবে। তখন তার বোন বলতে থাকে আচ্ছা দিদি ছেড়ে দে না এই সমস্ত, আসলে আমরা তো অন্য পাইলট পেয়ে যাব, তাই না, আমাদের কাজটা ঠিক হয়ে যাবে। এরপর বলে যে ও হচ্ছে এই পাইলটটা হচ্ছে একদম এক্সপার্ট, তাই একে দিয়ে আমাদেরকে দরকার, একে দিয়ে কাজটা করাতে হবে। অন্যদিকে দেখা যাবে রাঙা চলে আসে সেই জায়গাতে, রাঙাকে হেলিকপ্টার সেখানে রেখে চলে যায়। এরপর রাঙা মন স্থির করতে থাকে যে কোন দিক থেকে জঙ্গলিদের আওয়াজ আসতে পারে, কোন দিকে থাকতে পারে, সেদিকেই সে যাবে। আর এই বলে মন স্থির করে। আর তখনই ভাবতে থাকে যে এদিক থেকেই তো আসতেছে, আর তখনই সেদিকে যায়। এরপর সেদিকে চলে গেলে সেই মেয়েগুলো সেখানে চলে আসে, ওরাও সেদিকেই চলে যায়। আর তারপর ওদিকে দেখা যাবে একলবাবুকে ধরে নিয়ে আসে। আর ধরে নিয়ে আসে আদিবাসী সর্দার, সে বলতে থাকে যে কিছুতেই ছাড়া হবে না, যে এই পর্যন্ত আমাদের মূর্তিটা আমরা না
আপাপদ, ওকে কিছুতেই ছাড়া হবে না। তখন একলবাবু বলে, প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন, আপনারা ছেড়ে দিন, বিশ্বাস করুন আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, আমি যা করেছি আমি ভালোর জন্যই করেছি। অতগুলো মানুষ, এরপর তাকে এনে একটা জায়গায় ধাক্কা দেয়। তখন তো একলবাবু খুব বেশি ভয় পেয়ে যায়। এদিকে রাঙাও সেখানে পৌঁছে যায়, একলবাবুকে দেখে অবাক হয়ে যায়। বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে